যদি 690 দিন রোজা রাখার সব আমল নামায় অ্যাড হতে থাকে, কিয়ামতের দিন যখন দাঁড়াবো দেখবো হায়াত পেয়েছে 80 বছর, রোজা হয়ে গেছে 100 বছরের বেশি। জিন্দগিতে আর কিছু লাগে? আর কিছু লাগে? নবীর এই আমলটা সবাই অন্তত জিন্দা করেন। আমাদের যুবক ভাইয়েরা কিভাবে জিন্দা করবেন আমি পরামর্শ দিই মহব্বতের খাতিরে আপনাদেরকে। সেটা হলো তারিখগুলো খেয়ালে রাখবেন। এখন এগুলো সহজ, মোবাইলে অ্যাপও পাওয়া যায়, মুসলিমকে দেখাবে যে মাসের আজকে কয় তারিখ। তা আপনারা 13 তারিখ আসার একদিন বা দুদিন আগেই মসজিদের মধ্যে একটু এলান করেন। হুজুরে বললে হুজুর এলান করে দিবে। মসজিদের মধ্যে একটা বিজ্ঞাপন টানিয়ে দেন, একটা লিফলেট টানিয়ে দেন, একটা ফেস্টুন টানিয়ে দেন। কি লিখবেন সেখানে? এই যে 3 দিন রোজা রাখলে যে গোটা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, হাদিসটা লিখে দিবেন। আর নিচে এই মাসে কোন 3 দিন, কোন 3 দিন এই মাসে আইয়ামে বীজের দিন বা মাসিক রোজার দিন, এই 3 দিন লিখবেন। সাহরির টাইম, ইফতারের টাইম, সাহরির টাইম, ইফতারের টাইম, সাহরির টাইম, ইফতারের টাইম। প্রতিদিন স্মরণ করিয়ে দিবেন। মসজিদ থেকেও নামাজের সময় একটা এলান করিয়ে দিবেন যে আগামী দিন রোজা হবে, এই কয়টার মধ্যে আপনারা সাহরি খেয়ে শেষ করবেন। ব্যাস হয়ে গেল। সন্ধ্যায় যখন ইফতারের সময় আসবে, বাংলাদেশে মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি হয় জুমার পরে। আমি যতটুকু জানি জুমার পর মাগরিবে মুসল্লি সবচাইতে বেশি থাকে। আপনারা যুবকরা ঘরে ইফতার না করে ইফতার করবেন মসজিদে এসে। তো একা একা বিচ্ছিন্ন ভাবে না যে লুকিয়ে লুকিয়ে পকেট থেকে বের করে খাবো, আমার খাবারে কাউকে ভাগ দেবো না, এভাবে না। আপনারা একসঙ্গে কয়েকজন মিলে, যুবকদের ঐক্য তো থাকেই, একসঙ্গে কয়েকজন মিলে একটা বড় প্লেট নিয়ে বসবেন। বুট থাক আর চিরা থাক আর যা থাকে তা থাক, মানে খুব আহামরি আইটেম হোক আর নিজের সামর্থ্য দিয়ে সর্বনিম্ন আইটেমটাই হোক, একসাথে বসবেন। খেজুর থাকবে, শরবত থাকবে, কলা থাকবে। এরপর যেই কয়জন মানুষ রোজা রেখেছেন, মনে করেন 10 জন বা 20 জন, আপনাদের আইটেম তো থাকবেই, একটু পরিমাণে বাড়িয়ে নেবেন। ধরেন মুড়িটা বানানোর সময় অথবা খিচুড়িটা বানানোর সময়, আখনি বানানোর সময় একটু বাড়িয়ে নেবেন, যাতে করে আরো 10 জন 20 জনকে শরীক করা যায়। এবার আপনারা টার্গেট করবেন কিছু মানুষকে যে কাদের শিকার করা যেতে পারে শিকার। ওই শিকার গুলোকে ধীরে ধীরে বলবেন ভাই বসো না একসাথে ইফতার করি। কি রে দোস্ত বস, আজকে একসাথে ইফতার করি। ইফতারে কি মজা, এই মজা কে বেটা 5 স্টার হোটেলে গেলেও পাবি, খায়া দেখ না। এখন সে বলবে আরে দোস্ত আমি রোজা রাখি নাই, আমি কিসের ইফতার করব? আপনি বলবেন রোজা রাখিস নাই সেটা আলাদা বিষয়, কিন্তু ইফতার খাওয়া যাবে না, এই কথা কই লেখা আছে? ইফতার খাওয়ার সঙ্গে তো রোজা রাখার কোনো বাধ্যবাধকতা নাই। আরে বস বেটা, খা, বরকত পাওয়া যাবে। এখন বসবে তো বসে চিন্তা করবে আরে রে সবাই রোজাদার, আমি একা পুরাই দেখি বেহুদা বেরোজাদার, কিন্তু বেরোজাদার হয়েও খাচ্ছি, ঠিক আছে খেলাম। দ্বিতীয় আরেকদিন জোর করে বসাবেন, তৃতীয় আরেকদিন বসাবেন। ও চিন্তা করবে আরে পাবলিক তো নাসরবান্ধা ছাড়ে না, তো যেহেতু আমারে বসাই আমিও রোজা রেখে দেই না। এবার ও রোজা রাখবে আর ওর দেখে দেখে আরো 5 জন রাখবে। এবার শিকারের মাত্রা আরো বাড়াবেন, আরো 10 জনকে টার্গেট করবেন, আরো 20 জনকে টার্গেট করবেন। এভাবে হতে 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 ইনশাআল্লাহ দেখবেন এক সময় ব্যাপক আমল জারি হয়েছে। এলাকার প্রতিটা বালেগ পুরুষ, না বালেগ দরকার নেই, প্রতিটা বালেগ পুরুষ মাসিক রোজা রাখা আমল শুরু করে দিয়েছে। পারবেন না ইনশাআল্লাহ? এই আমলটা করলে কি হবে? বিশেষ করে জোয়ানদের জন্য, বিশেষ করে জোয়ানদের জন্য। আর ইসলামী দার্শনিকরা বলে গিয়েছেন যে প্রতি মাসে এই 3 দিন যখন চাঁদ পরিপূর্ণ হয়, ওই চাঁদ আর নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত হয়ে মানুষের ভেতরে তার শাহওয়াত, তার চাহিদা, তার উত্তেজনা, তার কুপ্রবৃত্তি সবচাইতে টপে থাকে, সবচাইতে টপে। এই 3 দিন যদি রোজা রেখে নিজের চাহিদা দমাতে পারে, কারণ নবী বিয়ের বিকল্প বলেছেন রোজা, সহিহ হাদিসে আছে যারা বিয়ে করতে পারে না তারা যাতে রোজা রাখে। তো মাসিক যদি এই 3 দিন রোজা রাখে, ইনশাআল্লাহ যুবকরা নিজেদের নফসকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, নিজেদের চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, শয়তানের বিষাক্ত তীরের শিকার হওয়া থেকে নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুটো পরামর্শ দিয়ে আলোচনার ইতি টানছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে একজন মুমিন যদি আরেকজনকে হেদায়েতের পথে আনতে পারে, তাহলে সে অসংখ্য অগণিত লাল উটের মালিক হওয়ার চাইতেও তার জন্য উত্তম হবে। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। আপনারা এখানে যারা আছেন ধৈর্য হারার দরকার নাই, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নাকি বেশি কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো না বলে 2-4টা গল্প বললে কি বেশি ভালো লাগতো আপনাদের? এখানে আপনারা যারা আছেন, আল্লাহ তো আপনাদের টুকটাক দিনের বুঝ অবশ্যই দিয়েছেন বলেই তো এত গরমের ভেতর এখানে বসে আছেন। কিন্তু সমাজে সবার ভেতরে কি দিনের বুঝ আছে? সমাজে অসংখ্য মানুষ কি এখনো বেনামাজি না? অসংখ্য নারী কি এখনো বেপরদার ভেতরে থাকে না? আচ্ছা, আমাদের কি উচিত না এই মানুষগুলোকে রক্ষা করা? কারণ এই মানুষগুলো আজকে আগুনে পড়ে গেলে আমি সবার আগে ছুটে যাব, পানিতে ডুবে গেলে আমি ত্রাণ নিয়ে তার দুয়ারে হাজির হব। আর যদি তাকে
ফ্যাসিস্টরা মারতে আসে, আমি প্রয়োজনে মানব ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাব, কিন্তু এই মানুষগুলো দুদিন পর যে জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে, আমি তার জন্য কি করতে পারবো? তো এখনই তো করার সময়, এই মানুষগুলো যাতে দুনিয়ার শাস্তিতে না বরং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে পারে। এজন্য কি করবেন? আমি সবাইকে বলছি, যে নারীরা পর্দার আড়াল থেকে শুনছেন আপনাদেরকেও, যে জোয়ানরা আমার সামনে থেকে শুনছেন আপনাদেরকেও, যে মুরব্বীরা দূর দূরান্ত বা কাছ থেকে শুনছেন, সবাইকে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, খালি নিজের জান্নাত নিয়ে ফিকির না করে উম্মতকে নিয়ে ফিকির করতে শেখেন। আমার নবী, তিনি গোটা উম্মতের জন্য নবী, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। এই নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত সে হবে উখরিজাত লিন-নাস, যে গোটা মানবতাকে নিয়ে ভাববে, গোটা পৃথিবীর সবাইকে নিয়ে ফিকির করবে। নবী এখন রওজায়ে আতহারে শুয়ে উম্মতি উম্মতি করছেন। আপনি যদি আল্লাহ নবীর উম্মতকে নিয়ে ফিকির করতে না পারেন, কিসের আশিকে রাসূল হবেন আপনি? সুতরাং এই এলাকার প্রতিটা মানুষকে পরিবর্তন করা দরকার নাকি দরকার না? কিভাবে করবেন? একটা ছুমন্ত্র ছু দিয়ে দিলে সবাই পরিবর্তন হয়ে যাবে? একটা তাবিজ লিখে গলায় ঝুলিয়ে দিলেই পরিবর্তন হয়ে যাবে? একটা ট্যাবলেট খাইয়ে দিলেই পরিবর্তন হয়ে যাবে? এত সহজে পরিবর্তন হয় না। লেকিন পরিবর্তন যদি করা যায়, ইনশাআল্লাহ এদের মধ্যে থেকেই কেউ জামানের খালিদ বিন ওয়ালিদ হবে, কেউ ওমর বিন খাত্তাব হবে। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়, আল্লাহ পরিবর্তন করে দিলে ওমর এমন কবুল হওয়া হয় যাকে অর্ধ জাহানের খলিফা বলে। নবী বলেন, আমার পর যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। তা আমাদের এলাকায় যারা দুষ্ট আছে, যারা দ্বীনের ব্যাপারে অবুঝ আছে, আমরা যদি তাদেরকে জামানার ওমর বানাতে পারি, জামানার খালিদ বানাতে পারি, আল্লাহ নবীর দ্বীনের ফায়দা হবে না ক্ষতি হবে? অবশ্যই ফায়দা হবে। তো কিভাবে করবেন? আমি যুবকদেরকে বিশেষ পরামর্শ দিচ্ছি, একটা মাহফিল করেই কাজ শেষ না রে ভাই। সারাটা বছর তৃণমূলে কাজ করার চেষ্টা করেন। কিছু দল দেখবেন মাইক ফাটায় ফেলে, কিন্তু তৃণমূলে কোনো গ্রহণযোগ্যতা নাই, নির্বাচনে দাঁড়ালে 10টা আসনও পায় না। কিছু দল দেখবেন যে মাইক ফাটানো তো অত বেশি পারঙ্গম না, ওরকম মাইক ফাটানোর লোকও তাদের নাই, তো ভিতরে 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 এমন কাজ করা করে, হঠাৎ করে যখন ধামাকা ওঠে তখন এটা লোড কেউ সামলাতে পারে না। এই যে ছাত্র যে এত বড় আন্দোলন করে ফেললো, ওদের মধ্যে সুপার হিরো কে ছিল? কারে আপনারা চিনতেন? বড় বক্তা, বড় মাইক ফাটানো লোক, বড় কবিতা আবৃত্তিকারী, অথবা বড় কাউয়া টাইপের কেউ, যারা সারা বছর খালি কাকা কাকা করতো, এরকম কেউ তো ছিল না। একেবারে অপরিচিত, যাদের অধিকাংশের নামও আপনারা শোনেন নাই। এমনকি এখনো মাস্টার মাইন্ড কারা, এটা নিয়ে মারপিট চলছে না? লালনবাদী একটা দাঁড়ায় বলে আমি মাস্টার মাইন্ড, অথচ এখন দেখা যাচ্ছে না ইসলামপন্থীরাই প্রকৃত মাস্টার মাইন্ড। তারও কত কিছু বের হতে থাকবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তো মূল বিষয় হলো, খালি একদিন লেকচার দিলে সমাজ পরিবর্তন হবে না, তৃণমূলে কাজ করতে হবে। এখানে যে যুবকরা আছেন, আমি হাত জোর করে অনুরোধ করি, আগামী বছর সিরাত মাহফিলের আগে প্রত্যেকে, আরে নিয়ত না, ওয়াদা করেন, প্রত্যেকে অন্তত 10টা বন্ধুকে, 10টা জওয়ানকে, 10টা যুবককে দ্বীনের পথে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেনই করবেন। আমি এটা বলি নাই যে ফেরাবেনই ফেরাবেন, কারণ এটা আপনার হাতে না, এটা আল্লাহর হাতে। লেকিন চেষ্টা তো আপনার ইচ্ছা দিন রে ভাই। তা আমি এই বাক্যটা বলছি যে অন্তত 10 জন, প্রত্যেকে 10 জন, প্রত্যেকে যদি 10 জন হয়, 1000 জন চেষ্টা করলে সংখ্যাটা কত হবে চিন্তা করেন। তো এই বিশাল সামাজিক পরিবর্তন চলে আসবে। যুবকরা সমাজের মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি একবার সোজা হয়, গোটা জাতি সোজা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, বাংলার জমিনে শীঘ্রই ইসলামের পতাকা পটপট করে দুলবে। কেন আশাবাদী? কারণ বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ জুয়ান। আমি যতটুকু জানি, বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ যুবক, এবং আলহামদুলিল্লাহ এই যুবকরা দ্বীনের পথে ঝুঁকতে শুরু করেছে। আরে জালেম সরকাররা মাদ্রাসার মধ্যে পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছিল যে মাদ্রাসায়ও যাতে জিহাদের আলোচনা না হয়। আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস পর্যন্ত বিদায় করেছে, যাতে আর কোনো মুজাহিদ তৈরি না হয়, দ্বীন কায়েমের কথা আর কেউ না বলে। আল্লাহর কি কুদরত, এখন কলেজ থেকে, স্কুল থেকে, ভার্সিটি থেকে এত গণহারে কালেমার পতাকা হাতে নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিয়ে এত অজস্র অগণিত যুবক বেরিয়ে আসছে। পৃথিবীর কারো শক্তি নাই এই কাফেলাকে রুখে দেবে। তাহলে যে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এটা কেউ রুখতে পারবে না। এক সময় বাংলাদেশে অনেক যাত্রাপালা হতো, এখন কয়টা হয়? বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম কয়টা মাহফিল হতো, এখন তার চাইতে কত গুণ বেশি হয়। আর এগুলো এমনি এমনি না রে ভাই, পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগে কথায় কথায় বলতো আমি হুমায়ুন আহমেদের ভক্ত, আমি জাফর ইকবালের ভক্ত, আমি শামসুল হকের ভক্ত, অমুক তমুকের ভক্ত। এখন কথায় কথায় বলে আমি অমুক হুজুরের ভক্ত, আমি অমুক হুজুরের ভক্ত, আমি তমুক হুজুরের ভক্ত। ওরা অনলাইন দিয়ে ভেবেছিল সবাইরা খারাপ বানাবে,
সবাইরা নারী আর মাদকের পেছনে লাগাবে। আল্লাহর কি কুদরত। এখন রিমান্ডে আমাদেরকে বলে, হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে? আপনাদেরকে নিয়ে টেনশন না করে উপায় আছে? আপনাদের হুজুরদের বয়ান মনিটরিং করার জন্য আমাদের মধ্যে 70 জন লোক নিযুক্ত আছে। আমাকে বলেছে বেশি না, 70 জন লোক নিযুক্ত আছে, যাদের কয়েকজনের সাথে আমার আলাদা আলাদা ভাবে কথাও হয়েছে। একজন সেই রমজানে সাহারি খাবো রিমান্ডের মধ্যে হঠাৎ করে সামনে এসে বলি, কিরে ওসামা ভাই আপনি এখানে? আমি বললাম আপনি কে? আপনারা তো চিনলাম না। পরে বললো, না আসলে আমি এখানে চাকরি করি, আজকে আমার ডিউটি। আমি বললাম, ও আচ্ছা, কি ডিউটি আপনার বা কি চাকরি করেন? বললো, আমার ডিউটি হলো আপনাদের বয়ান শোনা। আমি বললাম, মানে কি? বললো, না আমার দায়িত্ব হলো নিয়মিত অনলাইনে আপনারা কোথায় কি বলেন না বলেন এগুলো শুনবো, এগুলো নোট করব, স্যারের কাছে জমা দেবো। আপনাদের প্রত্যেকের নাম ইয়া বড় বড় আমল নামা রেডি আছে, কবে কোথায় কি বলেছেন না বলেছেন, কোন কথা দিয়ে ফাঁসানো যাবে, কোন মামলায় নিয়ে ঢুকানো যাবে, সব আমাদের গভীরভাবে তদন্ত করা আছে। তা আমাকে কারণ ব্যাখ্যা করেছে যে হুজুর দেখেন ইউটিউবে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মেই থাকে, এর 70 থেকে 80% তো আপনাদের মোল্লাদেরই দখলে। এখন নাটক হলেরাও ভাত পায় না, সিনেমা হলেরাও ভাত পায় না, আরে গান বাজনা হলেরাও ভাত পায় না, আরে সবাই এখন গণহারে হুজুরদের ওয়াজ শোনে। এমনকি যারা খারাপ অঙ্গনের লোক, অন্ধকার জগতের লোক, তারাও অন্তত টুকটাক সামনে নিউজ ফিডে যখন আসে তখন টুকটাক ওয়াজ শোনে। তো ওয়াজের যে হিরিক উঠেছে, এই জাতির জাগরণ কিভাবে থামানো যেতে পারে, আর সবাই যেভাবে গর্জে উঠছে কয়জন রে আমরা দমাবো, এটা নিয়ে চিন্তায় তো আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, জুলুম যত বেড়েছে জাগরণ তত বেড়েছে। আরে আমাদের আওয়াজকে দমিয়ে দেওয়া সম্ভব হয়েছে যখন সবাই জেলে। আল্লাহ নতুন নতুন কণ্ঠ তৈরি করে নাই, প্রতি বছর তৈরি হচ্ছে, আগামীতেও তৈরি হবে। আরে নতুন নতুন ছাত্র যারা আছে এরাও যেদিন ময়দানে সকলে নামবে ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ, জামানার মুরব্বী মুসাদের সঙ্গে জামানের হারুনরা মিলে এমন এক গণ আন্দোলন গড়ে তুলবে, ফেরাউনরা সাগরে ডুবতে বাধ্য হবে। তাহলে এজন্য আপনারা ব্যাপক এক জাগরণ তৈরি করেন। এটা জোয়ানদের জন্য বললাম। মুরব্বীরা কি করবেন? মুরব্বীরা এলাকা সামলানোর চেষ্টা করেন। আপনি থাকতে আপনার এলাকায় খারাপ কাজ হয় কিভাবে? আপনি থাকতে আপনার এলাকায় একটা মেয়ে গোটা নষ্ট, পুরো সমাজটাকে নষ্টভ্রষ্ট করে কিভাবে? আরে আপনি থাকতে আপনার পরিবারের মধ্যে, আরে এখন বয়স আর কত, এই বয়সে একটু একটু করে, এই সমস্ত ডায়লগ দিয়ে খারাপ কাজ করার সুযোগ পায় কিভাবে? এলাকা যদি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ এলাকার যুবকরা এমনি দিনের সৈনিক হবে। এখন এমন এলাকা আছে, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, যেখানে বিয়েতে কেউ বক্স বাজাতে পারে না। কি জানেন? এগুলো মুন্সি, এই আপনাদের মুন্সিবাজারে কল্পনা করতে পারবেন কিনা আমি জানি না, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো। এমন এমন গ্রাম বাংলাদেশে আছে, নাম বলছি না এই কারণে পরে মিডিয়া গিয়ে আবার ওদের 14 গোষ্ঠী উদ্ধার করবে, নাম বললে ঝামেলা। লেকিন আমার কাছে সবগুলো তথ্য প্রমাণ আছে যে এমন গ্রামও আছে বিয়েতে পর্যন্ত কেউ বক্স বাজাবে, কল্পনা করা যায় না। মুরব্বীরা সালিশ বসিয়ে আর এক ঘরে করে ছাড়বে। তো মুরব্বীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, পাওয়ারটাকে কাজে লাগান, সমাজটাকে কাজে লাগান। আপনারা থাকতে এলাকায় ভাস্কর্য মূর্তি কিভাবে হয়, আপনারা থাকতে এলাকায় জোয়ার আসর কিভাবে হয়, আপনারা থাকতে এলাকার মধ্যে বেদাতি কর্মকাণ্ড কিভাবে হয়, আপনারা এলাকায় থাকতে মাজারের মধ্যে গাঞ্জা সেবন কিভাবে হয়। আরে মুরব্বীরা যদি একসঙ্গে ডাক দেয়, জোয়ানরা জান দিতেও রেডি আছে। আরে এই মুরব্বীদের দিকে জোয়ানরা তাকিয়ে থাকে এখনো। বাংলাদেশের যে কোনো যুবককে জিজ্ঞাসা করেন তুমি কি চাও, বলবে এখানে ডাক শুনতে চাই, ডাক। যেদিন ডাক আসবে কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নামার জন্য রেডি আছে। তাহলে মুরব্বীরা শক্ত হন, ইনশাআল্লাহ গোটা জাতি আপনাদের সাথে থাকবে। আপনারা সৎ থাকেন, গোটা জাতি আপনাদের জন্য আপনাদের ডাকে জান কোরবান করে দেবে ইনশাআল্লাহ। তা আমরা কি চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি না? এই বিয়ের মধ্যে কোনো 2 নম্বরই হবে না, ফ্রি মিক্সিং হবে না, গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে তরকারি, এগুলো কিচ্ছু হবে না। সব বন্ধ করতে হবে, যৌতুক প্রথা বন্ধ করতে হবে, আরো যত যত শয়তানি ভণ্ডামি সব বন্ধ করতে হবে। নবীর আদর্শগুলো স্থানীয়ভাবে একটা 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 করে খুঁজে খুঁজে বাস্তবায়ন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সিরাত মাহফিল থেকে আর বেশি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। বাকি আমার কাছে মনে হলো বিশাল এক বিস্তৃত সাগর তো নবীর জীবনী, কয়েকটা আদর্শ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই। যদি আমল হয় কিছু না কিছু পরিবর্তনের হাওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ। তা আমি কি এতটুকু আশা করতে পারি যে আপনারা আমল করবেন? আগামীতে যেখানেই দেখা হোক, যখনই দেখা হোক, আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ যে কিছুটা আমল হয়েছে তো? যদি শুনি হ্যাঁ হয়েছে, আমি ইনশাআল্লাহ গর্ব করে গোটা দেশেও বলতে পারবো যে আমাদের মুন্সি বাজারের ভাই, মুন্সি কোনো ফাও শব্দ না, অর্থ জেনে নিয়েন, মুন্সি বাজার, মুন্সি দিয়ে ভরা যে এলাকা। তো এই মুন্সি বাজারের নাম রক্ষার খাতিরে হলেও আমরা সমাজ পরিবর্তনে কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, নবীর প্রকৃত আশিক, প্রকৃত ওয়ারিস হয়ে সমাজের মধ্যে অন্ধকার দূর করে আলো জ্বালানোর তৌফিক দান করুন।